প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজ তোমাদের টার্গেটের যে ভূগোলের প্রথম সেট দেওয়া আছে তার প্রশ্ন উত্তর সমাধান নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। প্রথম ইউনিট টেস্টের যে প্রশ্ন উত্তর প্রথম পর্ব তোমাদের সাথে শেয়ার করছি। প্রথমে আসব, সঠিক উত্তর নির্বাচন করো যে কোনো 7টি। এখানে সবকটাই করে দেবো আমি। 1, পৃথিবীর পরিধি প্রথম নির্ণয় করেন সি এরাটোস্থেনিস। 2, অপসূর অবস্থান হয় বি 4 জুলাই। 3, প্রচলিত শক্তি হলো, উত্তর হবে ডি তাপবিদ্যুৎ। 4, অপুনর্ভব সম্পদ হলো খনিজ তেল, ডি। 5, নিশীথ সূর্যের দেশ নামে পরিচিত, বি নরওয়ে। 6, পৃথিবীর আবর্তন বেগ সবচেয়ে বেশি হয়, উত্তর হবে সি নিরক্ষরেখায়। 7, সর্বোৎকৃষ্ট আকরিক লোহা হলো, উত্তর হবে এ ম্যাগনেটাইট। 8, ভারতের প্রাচীনতম তৈলখনি হলো ডি ডিগবয়। এই যে এমসিকিউগুলো দেওয়া হলো বা সত্য মিথ্যা বা মিলনী, শুদ্ধ অশুদ্ধ যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করব, এখান থেকে বেশ কিছু প্রশ্ন তোমরা প্রথম ইউনিট টেস্টের জন্য পেয়ে যাবে। আর যে বড় প্রশ্নগুলো সেগুলোর উত্তর দিচ্ছি নি, তোমরা একটু বাড়িতে প্র্যাকটিস করে নেবা আর প্রশ্নগুলো দ্রুত খাতায় নোট করে নাও। তারপরে আসবো 2 দাগের ক, শুদ্ধ অশুদ্ধ লেখো। 1, পৃথিবীর নিরক্ষীয় পরিধি 12,757 কিমি, এটা হবে অশুদ্ধ। 2, সাদা কয়লা বলা হয় তাপবিদ্যুৎকে, এটাও হবে অশুদ্ধ। তারপরে আসবো খ, শূন্যস্থান পূরণ করো। 1, পৃথিবীর মেরুরেখা কক্ষতলের সঙ্গে ড্যাশ ডিগ্রি কোণে হেলে অবস্থান করে, কত হবে 66.5 ডিগ্রি। 2, ড্যাশ কে বলে তরল সোনা, কাকে বলে খনিজ তেলকে। 3, মহাবিষুব হয় যে তারিখে 21 মার্চ। তারপরে আসবো স্তম্ভ মিলানো, ক স্তম্ভর সাথে খ স্তম্ভ মেলানো। 1, নিরপেক্ষ উপাদান হবে বি আন্টার্কটিকার খনিজ সম্পদ। 2, দক্ষিণায়নের শেষ সীমা হবে এ মকরক্রান্তিরেখা। 3, 21 জুন হবে ছি কর্কট ক্রান্তিরেখা। তারপরে আসবো 3 দাগ, নিচের প্রশ্নগুলির 2-1টি বাক্যে উত্তর দাও। 2 নম্বরের যে প্রশ্ন তোমাদের 2টি উত্তর দিতে হবে। প্রথম প্রশ্ন আছে জিপিএসের ব্যবহার লেখো। তারপরে 2, নিরপেক্ষ উপাদান কি। 3, ক্ষয়িষ্ণু সম্পদ কাকে বলে। এ প্রশ্ন 3টেই তোমরা করবে। তারপরে আছে যে কোনো 3টি প্রশ্নের উত্তর দাও। 3 নম্বরের পৃথিবীর আবর্তন গতির ফলাফল, তারপরে কয়লার ব্যবহার, অধিবর্ষ কাকে বলে, সাগর সম্রাট ও সাগর বিকাশ কী। প্রত্যেকটা প্রশ্ন ইম্পর্টেন্ট, তোমরা প্রত্যেকটা প্রশ্নই দেখে যাবে। তারপরে থাকছে 5 নম্বরের প্রশ্ন। 1, সম্পদ সংরক্ষণের উপায়গুলি আলোচনা করো। 2, পৃথিবীর অপসূর অনসূর অবস্থান চিত্রসহ ব্যাখ্যা করো। 3, জলবিদ্যুৎ উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশ উল্লেখ করো। 4, পুনর্ভব অপুনর্ভব সম্পদের পার্থক্য লেখো। তারপরে আছে কিছু ম্যাপ পয়েন্টিং, এগুলো হয়তো তোমাদের প্রথম ইউনিট টেস্টে থাকবে না, আবার কোনো কোনো স্কুলে থাকে। এই যে প্রশ্নগুলো তোমাদের সাথে শেয়ার করলাম, এ প্রশ্নগুলো তোমরা প্রত্যেকটা প্রশ্নই ইম্পর্টেন্ট, তোমরা করে যাবে। আরও নতুন পর্ব তোমাদের সামনে তুলে ধরবো, আর নতুন পর্ব পেতে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজ ভিডিওটি এই পর্যন্ত। পরের ভিডিও পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করো। সকলে ভালো থাকো, সুস্থ থাকো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অনেক অনেক অভিনন্দন।